যে আধুনিক দল বাংলাদেশী জাতীয়তাবাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, এই দলটা আছে বলেই এই হাসিনার মতো খুনি তাবেদার আয়নাঘরের প্রতিষ্ঠাতাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করে নতুন একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। আজকে আমি আর বক্তব্য দিব না। এই আহত নিহত পরিবারের সদস্যরা শুধু আমার বিএনপির পরিবারের সদস্য নয়, আমি মনে করি তারা আমার পরিবারের সদস্য। আমার ছেলে মেয়ে সন্তানরা যেভাবে আমার সম্পদ ভোগ করে আগামী দিনে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হতে পারি আর না পারি, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। যতবার এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ততবারই বিএনপিকে ক্ষমতায় এনেছে। বিএনপি যতবার ক্ষমতা এসেছে এদেশের মাটি আর মানুষের জন্য কাজ করেছে। আমরা নির্বাচিত হই আর না হই, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমার এই অঞ্চলের এই জুলাইয়ের যোদ্ধাদের পরিবারকে প্রতিষ্ঠাতা করার অঙ্গীকার আমরা করছি। ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটি পরিবারের সন্তানের মতো আমরা তাদের পাশে থাকব, তাদেরকে আমরা প্রতিষ্ঠা করব। এই সমাজে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করা যত ধরনের সুযোগ দরকার আমরা সরকার থেকে এনে দেব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনের যে নির্বাচন আসছে, বিএনপি নেতা কর্মীদের আমি অনুরোধ করব তারেক রহমানের নির্দেশনাটা অনুসরণ করবেন। এই যে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া লোক, রিক্সাওয়ালা, হকার এবং এই যে সামনে আমার বসে আছে নিরহ লোক, যাদের বাড়িতে আমি গিয়েছি তাদের পরিবারের কথা বর্ণনা করলে কেউ চোখে পানি রাখতে পারবেন না। এই এরাই ঝাঁপিয়ে পড়েছিল এই আন্দোলনে, হাসিনাকে বিদায় করেছে বুকের তাজা রক্ত দিয়ে। তাদেরকে বৈষম্য বিরোধী যে আন্দোলনের বক্তব্য আমরা দিয়েছি, সেই বৈষম্যের বিরোধী আন্দোলনের সুযোগ এই ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ যারা, তাদেরকে ভোগ করতে দিতে হবে। সেখানে বিএনপির নামে বিএনপির কোনো নেতা কর্মী প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তারেক রহমান সহ আমরা কোনোভাবে বরদাস্ত করব না। নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছে, এখানে থাকবে বৈষম্য বিরোধী অবস্থান। যে যার ব্যবসা, যে যার বক্তব্য, যার যার আইনের শাসন সে ভোগ করবে স্বাধীনভাবে। আগামী দিনে বৈষম্য বিরোধী বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা গঠন করব। বিএনপি সহ এদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য সুযোগ সৃষ্টি করে দিবেন। এইখানে আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সন্ত্রাসীদের নামে চাঁদাবাজি চলছে, প্রশাসনের লোকরাও দেখে না দেখার ভান করে। আমরা এটা ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় আসলে চাঁদাবাজ মুক্ত, হকারদের কাছে যে চাঁদা নেওয়া হয় সেই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। মাদক মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব, দখল মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাচলের নিশ্চয়তা বিধান করব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী ও বন্ধুরা, আমার মহিলা দলের তাহমিনা বলতেছিল ভাই বক্তব্য দিব, লাস্টের দিকে পিয়ারা মোস্তফার নেতৃত্বে আমরা এখানে মিছিল করাতে পেরেছিলাম। এই যে যারা আছে আমাদের নাজমা শিকদার, মিলি, অনেকেই, সবাই নাম বলতেছি না আমি, মহিলা দলের কর্মীরাই সংক্ষিপ্ত সময়ে মাঠে ছিল 5 তারিখ পর্যন্ত। আমাদের যুব দল, ছাত্র দল, বিএনপিও ছিল, কিন্তু তাদেরকে সবাই আওয়ামী লীগের লোক যখন অস্ত্র নিয়ে নেমে গেছে তখন তারা সম্মুখ যুদ্ধে থাকা না করে কৌশল অবলম্বন করে কাজ করেছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিব না। বুলুবাগে আমাদের বাড্ডা ভাটারা, রামপুরা তথা ঢাকা 11 আসনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের মিটিংয়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।